হামজা চৌধুরীকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে হবিগঞ্জবাসী। সকল বাধ্যবাধকতা শেষে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর জন্য টিকিট পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশের সকল ফুটবল ফ্যানরা অপেক্ষায় রয়েছেন হামজার বাংলাদেশে আগমনের জন্য। 17 মার্চ ঢাকায় আসছেন হামজা দেওয়ান চৌধুরী। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। পরিবারের ইচ্ছাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। হামজার আগমন নিয়ে বাফুফে বেশ কয়েকদিন ধরেই কাজ করছিল। হামজা ও তার পরিবারের ইচ্ছে হবিগঞ্জে একদিন কাটানো, এজন্য বাফুফে কয়েকটি বিকল্প দিয়েছিল। সেই বিকল্পের মধ্যে হামজা ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়াই বেছে নিয়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি লন্ডন থেকে সিলেটে আসে। হামজা বাংলাদেশ বিমানে 17 মার্চ সকালে পৌঁছাবেন সিলেটে। বাফুফে হামজাকে বিমানের বিজনেস ক্লাস টিকিট প্রদান করবে। হামজার সঙ্গে তার স্ত্রী এবং সন্তানেরও আসার কথা রয়েছে। হামজার সরাসরি সিলেটে আসা নিশ্চিত হয়েছে। এখন বাফুফে তার বরণ ও নিরাপত্তা নিয়ে কাজ করবে এই কয়েকদিন। দেশের মাটিতে অনুশীলন শেষে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দলের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। লাল সবুজের জার্সিতে মাঠে নামার আগে কবে নাগাদ দেশে আসবেন হামজা, এ নিয়ে বাতাসে ভাসছিল নানা গুঞ্জন। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। হামজা ও তার পরিবারের ইচ্ছা ঢাকায় নয়, সরাসরি তার পৈতৃক নিবাস হবিগঞ্জে যাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেড তারকার জন্য একাধিক বিকল্প প্রস্তাব তার পরিবারকে দিয়েছিল বাফুফে। এর মধ্যে নারীর টানে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়াই বেছে নিয়েছেন হামজা ও তার পরিবার। লন্ডন থেকে বাংলাদেশ বিমান 17 মার্চ সকালে পৌঁছাবেন সিলেটে। তার টিকিট ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। শীতকালীন দল বদলের এই চুক্তিতে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হয়ে গেছেন তিনি। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসে পৌঁছাবেন 17 মার্চ সকালে। আগে থেকেই হামজাকে রাজস্বিক বরণের প্রস্তুতির কথা জানিয়েছিল ফেডারেশন। দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় এখন এ বিষয়ে প্রস্তুতি শুরু করবে বাফুফে। দেশের ফুটবল সমর্থকরা অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের জন্য। এখন দেখার বিষয় হামজাকে কিভাবে বরণ করে নেয় বাফুফে এবং দেশের ফুটবল সমর্থকরা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কিভাবে হামজাকে বরণ করে নেওয়া উচিত? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।